আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের নবম শ্রেণীর বিস্তার পরিমাপের অনুশীলনীর ম্যাথগুলো। আমরা গত পর্বগুলোতে তোমাদের কাজ, একক কাজ, জোড়া কাজগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো অঙ্ক বাদ পড়ে যায় তোমরা কমেন্টে জানাবে, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা দেখব অনুশীলনীর ম্যাথ। দেখো এখানে আছে অনুশীলনের শুরুতেই নিচের তথ্য রাশির পরিসর নির্ণয় করো। তিনটা ম্যাথ দেওয়া আছে, ক, খ, গ। এই তিনটার এখানে আমাদের পরিসর বের করতে বলছে। ঠিক আছে, দেখি তাহলে আমরা এখানে অনুশীলনী। তাহলে অনুশীলনীর ম্যাথ দেখো এখানে তোমরা 1 নাম্বার 1-এর ক সর্বোচ্চ মান এখানে কত আছে আমাদের দেখো, বৃহত্তম মান আছে এখানে কত, ক নম্বরে দেখো বৃহত্তম মান আছে 22 এবং সর্বনিম্ন মান আছে কত, 0। তাহলে আমাদের পরিসর বের করার সূত্র ছিল, তোমার নিশ্চয়ই মনে আছে। পরিসরের সূত্র ছিল হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। পরিসরকে আর দ্বারা প্রকাশ করি আমরা। তাহলে সর্বোচ্চ মান দেখতে পাইছি এখানে 22 এবং সর্বনিম্ন মান 0। তাহলে এখানে পরিসর আসবে কত আমাদের, 22। খ নাম্বার ম্যাথ দেখো এখানে আছে সর্বোচ্চ মান কত আছে, এখানে দেখি আমরা। সর্বোচ্চ মান দেখতে পাচ্ছি এখানে আমরা 70। কত আছে এখানে সর্বোচ্চ মান 70। আর সর্বনিম্ন মান কত আছে এখানে আমাদের, সর্বনিম্ন মান আছে 40। ওকে, তাহলে আর নেই, অর্থাৎ সর্বোচ্চ মান 70, সর্বনিম্ন মান হলো 40। তাহলে এখানে পরিসর কত হবে আমাদের, পরিসর আর ইকুয়াল টু সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান 40। তাহলে এখানে হবে 30। এরপরে ম্যাথটা দেখি একটু আমরা। এখানে ব্যবধান দেওয়া ছিল, ব্যবধানের ক্ষেত্রে আমরা বলেছিলাম যখন কাজের ম্যাথগুলো করাইছিলাম সেখানে বলছিলাম সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা কত, 95 এবং সর্ব উচ্চ শ্রেণীর সীমার উচ্চ সীমা কত, 155। তাহলে আমরা এখানে পরিসর বের করার ক্ষেত্রে 155 থেকে 95 বিয়োগ করবো আমরা। ঠিক আছে, এরকম বিন্যস্ত মানের ক্ষেত্রে পরিসর যখন বের করব তখন সর্বনিম্ন শ্রেণীর নিম্নমান এবং সর্বোচ্চ শ্রেণীর সর্বোচ্চ মান। তাহলে এখানে সর্বোচ্চ মান কত ছিল আমাদের, 155। তাহলে এখানে আমরা সর্বোচ্চ মান 155 মাইনাস দিব সর্বনিম্ন শ্রেণীর নিম্নমান 95। এখানে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 60। এখানে বিয়োগ করলে কত পাবো আমরা, 60। দেখো 155 মাইনাস 95 করলে 60 পাই। তাহলে আমাদের ক নাম্বার ম্যাথে এটাই বলছিল যে পরিসর বের করো। এবার চলে আসি আমরা 2 নম্বরে। দেখো 2 যে ম্যাথগুলো এখানে বলছে নিচের তথ্য সারির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। অর্থাৎ এখানে অঙ্ক আছে দুইটা ম্যাথ থেকে আমরা 4টা ম্যাথ করবো। কিভাবে, গাণিতিক গড় থেকে গড় ব্যবধান, মধ্যক থেকে গড় ব্যবধান। ওকে, দেখো 1 নম্বর ম্যাথ। তাহলে 1 নম্বর যে ম্যাথটা আমাদের দেওয়া আছে এখানে তথ্যগুলো দেখি একটু আমরা। 1-এর ক নাম্বারের তথ্য আছে তোমাদের ওখানে দেওয়া আছে 8, 15, 53, 49, 19, 62, 7, 15, 95 আর 77 আছে। 8, 15, 53, 49, 19, 62, 7, 15, 95, 77। ওকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে আমাদের 10টা উপাদান আছে। এর উপর কটা, 10টা। এনের মান হলো তাহলে কত হবে, 10। ওকে, তো আমরা এখান থেকে গড় বের করি। গড় থেকে আমরা এখান থেকে গড় ব্যবধানটা বের করব। ঠিক আছে, তাহলে গড় এখানে আমাদের আসবে সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ। 8 প্লাস 15 প্লাস
53 প্লাস 49 প্লাস 19 প্লাস 62 প্লাস 7 প্লাস 15 প্লাস 95 প্লাস 77 ভাগ দিব কত দিয়ে আমরা 10 দিয়ে। ওকে, সবগুলো যোগ করলে আমরা এখানে পাবো হলো 400 ভাগ কত 10, তাহলে এখানে আমাদের কত আসে 40, অর্থাৎ গড় পেয়েছি আমরা এখানে 40। এই 40 থেকে আমরা গড় ব্যবধানটা বের করব, ঠিক আছে। দেখো তাহলে এখান থেকে আমরা গড় ব্যবধানটা বের করি। গড় কাটবে এখানে 11টা, ঘর না কেটে একবারে করলে আমরা একবারে করি। দেখো অতএব গড় ব্যবধান, গড় গাণিতিক গড় থেকে গড় ব্যবধান, আমাদের সূত্র কি ছিল, এমডি এক্স বার ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 এন, আর এখানে ছিল আমাদের হলো এক্স বার এক্স আই মাইনাস এক্স বার, ঠিক আছে, এক্স মডুলাস এক্স আই মাইনাস এক্স বার ভাগ ছিল এন। আমরা এখান থেকে হচ্ছে গড় ব্যবধানটা বের করব। তাহলে এর পরিবর্তে আমরা লিখবো, দেখো সূত্র আমাদের সূত্র ছিল হলো, তাহলে আমাদের এখানে দেখো সূত্র হচ্ছে কি এন সামেশন এক্স বার, আর এখানে আছে কত এক্স বার মাইনাস এক্স আই মাইনাস এক্স বার। ওকে, এক্স আই হচ্ছে এখানে যতগুলো উপাদান আছে সবগুলোকে গড় থেকে বিয়োগ করতে হবে আমাদের, বিয়োগ করে এন মানে 10 দিয়ে ভাগ করলে আমরা এখানে গড় ব্যবধানটা পেয়ে যাব। দেখো তাহলে একটু এখানে, তাহলে আমরা কী করতে পারি, এখানে মডুলাস এক্স আই মানে ওই দেখো 8, হ্যাঁ 8 মাইনাস দিবা 40, 8 মাইনাস 40 প্লাস পরে 15 মাইনাস 40 প্লাস 53 মাইনাস 40 প্লাস পরে হচ্ছে 49 মাইনাস 40, তারপরেরটা হলো 19 মাইনাস 40, তারপরেরটা হলো 62, তাহলে 62 মাইনাস 40, তারপরেরটা আছে 7 মাইনাস 40, তারপরেরটা 15 মাইনাস 40, তারপর হচ্ছে 95 মাইনাস 40, তারপরে হলো 77 মাইনাস 40 ভাগ কত এন মানে এখানে 10টা সংখ্যা আছে। ওকে, তাহলে এখানে আমরা সবগুলো যোগ বিয়োগ করে এখানে ভাগ করব, ভাগ করলে এখানে আমাদের দেখো সবগুলো যোগ করে এখানে আসবে 272 ভাগ দেব কত 10। আবার খেয়াল করবা যখন তোমরা বিয়োগ করবো, দেখো 8 মাইনাস 40 এখানে আসবে কত মাইনাস 32, এই মডুলাস থাকার কারণে তোমরা এখানে প্লাস 32 কাউন্ট করবা, ঠিক আছে। দেখো এখানে বিয়োগ করে আসবে মাইনাস, তোমরা প্লাস মান নিবা, কারণ পরমান দেওয়ার কারণই হচ্ছে এখানে যদি মাইনাস আসে বিয়োগ করলে প্লাস মানটা নিবা, ঠিক আছে। তাহলে এগুলো সবগুলো করে আসবে 272কে 10 দিয়ে ভাগ করলে আসবে 27.2। তাহলে আমরা এখানে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করলাম। এখন এই সেম উপাদান নিয়ে আমরা মধ্যক থেকে গড় ব্যবধান বের করব। তাহলে আমরা এখানে একটু সাজাই লিখবো ছোট থেকে বড়, আবার তাহলে লিখবো এখানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে, ছোট থেকে বড় সাজাবা মধ্যক বের করার জন্য। তো এখানে আমাদের সব থেকে ছোট মান একবার সাজাই লিখলাম, দেখো এখানে আমাদের সব থেকে ছোট মান 7, 7, তারপরে আছে কত আমাদের এখানে 7-এর পরে আছে 8-এর পরে কত আছে দেখো 8-এর পরে আছে এখানে 15, তারপরে আছে আবার 15, তারপরে আছে 19-এর পরে আছে 49-এর পরে 53-এর পরে কত আছে 53-এর পরে আমরা লিখতে পারি 62, দেখো 62-এর পরে আছে 77, আর লাস্ট মান হচ্ছে 95। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা এখানে চলে আসছে। n ইকুয়াল টু কত এখানে 10।
তাহলে n ইকুয়াল টু 10, যা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র তো নিশ্চয়ই মনে আছে। যদি জোড় উপাদান আসে তাহলে মধ্যক নির্ণয় কি সূত্র ছিল? মধ্যক ছিল হচ্ছে n/2 তম পদ, n/2 তম পদ প্লাস ছিল n/2 প্লাস 1 তম পদ ভাগ কত? 2। তাহলে এখানে n এর মান কত? 10, 10/2 মানে 5 তম পদ। এখানে 10/2 মানে 5 আর 1 কত? 6 তম পদ ভাগ হচ্ছে এখানে 2। দেখো পঞ্চম পদ এখানে কত হয় আমাদের? 1 2 3 4 এই 5। পঞ্চম পদ হলো 19 এবং ষষ্ঠ পদ কত? 49। তাহলে 19 যোগ 49 ভাগ হলো 2। 49 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এখানে আমাদের আসবে হলো কত? 34। তাহলে মধ্যক হলো এখানে আমাদের 34। মধ্যক থেকে আমরা গড় ব্যবধান বের করব। মধ্যক থেকে গড় ব্যবধান, তাহলে এমডি, মধ্যককে আমরা এমই দ্বারা প্রকাশ করি। কি ধারা? এমই ধারা। ওকে, তাই সূত্র হলো এখানে সামেশন i ইকুয়াল টু 1 n এক্স আই আর এমই মানে মধ্যকটা বিয়োগ করবা ভাগ হচ্ছে n। সেম ভাবে এখানে এই যে এক্স আই মানে হচ্ছে 7 বিয়োগ দিবা 34, 7 বিয়োগ এরকম দিবা এখানে দেখো। তাহলে মডুলাস 7 মাইনাস 34 মধ্যকটা 8 মাইনাস 34, তারপরে আছে 8 এর পরে 15, 15 মাইনাস 34, তারপরেও আছে 15, তাহলে 15 মাইনাস 34, তারপরে আছে 19, 19 মাইনাস 34, তারপরে আছে কত? 49। তাহলে 49 মাইনাস 34, তারপর 49-এর পরে আছে 53, 53 মাইনাস 34, তারপরে আছে 62, 62 মাইনাস 34, তারপরে 77 মাইনাস 34, লাস্ট মান হলো আমাদের 95 মাইনাস 34। ঠিক আছে, ভাগ কত? এন মান হলো 10। ঠিক আছে, দেখো এখানে সবগুলো যোগ করবা আর সবগুলো বিয়োগ করে পজিটিভ মান নিবা। পরম মান যেহেতু আছে, নেগেটিভ মান আমরা এখানে নিব না। তো এখানে সবগুলো যোগ করলে আসবে এখানেও 272 আসবে। কত আসবে? 272 ভাগ 10। তাহলে আমাদের মধ্যক থেকেও গড় ব্যবধান আসছে 27.2। ওকে, দেখো আমাদের এখানে যে 2 নাম্বার, এই 2 এর ক নাম্বারটা করলাম, তোমরা একদম সেমভাবে খ নাম্বার ম্যাথটা করবা, যে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করবা, মধ্যক থেকে গড় ব্যবধান বের করবা। যদি তোমরা না পারো নিশ্চয়ই কমেন্টে জানাবে, তাহলে আবার পরবর্তী ভিডিওতে আমরা খ নাম্বার অ্যাড করে দেব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে আমাদের 1 আর 2 এই লেকচারে ছিল, আমরা পরবর্তী লেকচারে বাকি ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।